নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি মুগের ডালের হালুয়ার রেসিপি। ভীষণই সহজে রসালো দানাদার এই মুগের ডালের হালুয়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি গাজরের হালুয়া রেসিপি অনেকবারই শেয়ার করেছি। আজকে তাই নিয়ে এসেছি মুগের ডালের হালুয়া রেসিপি। এর জন্য আমি 1 কাপ মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়ে ঘন্টা দুয়েক একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে এইভাবে দেখুন একটু স্ট্রেনারে ছড়িয়ে রেখেছি একটু শুকনো হয়ে যাওয়ার জন্য। চাইলে আপনারা একটা শুকনো কাপড় দিয়েও ডালটাকে একটু মুছে নিতে পারেন। এরপরে শুকনো খোলায় আমরা এটাকে লো আঁচে একটু ভেজে নেব। এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন এর একটু বেশ সুন্দর গন্ধও বেরিয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়েছে। এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমরা সুগার সিরাপটা তৈরি করছি, তার জন্য আমি এখানে 1/2 কাপ চিনি দিচ্ছি আর 1/2 কাপ জল দিয়ে দিলাম। তারপরে এখানে গ্যাসের আঁচটা ধরিয়ে দিয়ে দুটো থেতো করা এলাচ দিয়ে দেব। থেতো করা দুটো এলাচ দিচ্ছি, আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর একটুখানি স্যাফরন দিয়ে দিচ্ছি এখানে। এতে সুগার সিরাপের কালারটাও ভালো আসে আর বেশ গন্ধটাও ভালো আসে। যদি স্যাফরন না থাকে তো এটা স্কিপ করতে পারেন। সুগার সিরাপটা আরেকদিকে শিফট করে দিয়ে গ্যাসে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে 1/4 কাপ ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে তাতে 1 চামচ বেসন আর 1 চামচ সুজি, 1 টেবিল স্পুন বেসন 1 টেবিল স্পুন সুজি আগে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ থেকে একটু কম ঘি ব্যবহার করেছি। দিয়ে তারপরে প্রথমে এই সুজি আর বেসনটা একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে দেখুন এটা একটু ভাজা হয়ে এলে যে বেশ ভাজা গন্ধটা যখন বেরিয়ে আসছে, তখন এই যে আমরা মুগের ডালটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে এবার দিয়ে দেব। মুগের ডালটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব, বেশের কালারটা চেঞ্জ হওয়া অবধি। আস্তে আস্তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসছে এবং এই ঘিটাও রিলিজ করতে শুরু করবে, সেই সময় অবধি এটাকে ভেজে নেব। প্রথমে এটা দেখুন এই আমি একটু খুন্তি থেকে এটা নামিয়ে নিচ্ছি। এটা ভাজা হতে থাকলে একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন অনেক সময় মনে হতে পারে যে ঘিয়ের পরিমাণটা একটু কম হয়েছে। আমি 1/4 কাপ ঘি প্রথমে দিয়ে তার থেকে এরকম একটুখানি ঘি কম রেখেছিলাম, যেটুকু ঘি কম রেখেছি সেটা এখন একটু দিয়ে দিলাম। দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন ঘি কম হয়েছে, কিন্তু ভাজা হতে হতে লো আছে। দেখুন আমি কাছে এনে দেখাচ্ছি, ঘি কিন্তু রিলিজ হতে শুরু করেছে। এইভাবে কিন্তু ভাজা হতে হতে দেখবেন ঘিটা এই যে আস্তে আস্তে কিন্তু রিলিজ হতে শুরু করে। আর ততক্ষণে এই ডালটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়, এর কালারটাও চেঞ্জ হয়ে আসে আর বেশ সুন্দর কিন্তু ভাজা গন্ধ বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন যে ঘিটা কিন্তু রিলিজ হয়ে এসেছে। এইভাবে ঘিটা যখন বেশ ভালোভাবে রিলিজ হয়ে এলো তখন আমরা এখানে দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে এই যে ঘিটা বেশ রিলিজ হয়ে গিয়েছে, কতটা ঘি ছেড়ে এসেছে, এখানে আমি একটু ড্রাই ফ্রুটস চপ করে নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পছন্দ মতো ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটস, কাজু, পেস্তা, আলমন্ড, কিশমিশও দিতে পারেন। আমি এখানে যদিও কিশমিশ ব্যবহার করিনি। এবার এটাও একটু এই ড্রাই ফ্রুটসগুলিও এই মুগের ডালের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমাদের সুগার সিরাপও দেখুন রেডি হয়ে গিয়েছে। এবার এটা বেশ একটু একদম চিনিটা গলে গিয়েছে আর খুব বেশি এখানে একটু চিটচিটে ভাব হয়ে আসার পরে সুগার সিরাপটা রেডি হয়ে গিয়েছে। এটা আমরা এবার দিয়ে দিচ্ছি, এই গরম গরমে দিয়ে দেব এই মুগের ডালটা যে ভেজে নিয়েছি তার মধ্যে। এটা একটু গরম গরম দিয়ে দেব, তবে সাবধানে যেন এটা ছিটে না আসে। এবার 5-6 মিনিট লো আঁচে রান্না করলেই আমাদের মুগের ডালের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। চিনিটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। আর এই দেখুন আমাদের মুগের ডালের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে এসেছে। 5-6 মিনিট এটা রান্না করবার পরে তারপরে দেখুন গ্যাসের একদম এই যে কড়াই লো আঁচে রেখেই কিন্তু এটাকে আমি করেছি। গ্যাসের আঁচটা একদম লো করে রেখেছি। এই যে কড়াই ছেড়ে চলে আসছে হালুয়া আমাদের এখন একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। দারুণ স্বাদের এই মুগের ডালের হালুয়া খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। একবার এইভাবে বানিয়ে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।